হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আমার মা মুসলিম ফ্যামিলির সন্তান ছিলেন এবং আমার বাবা মা দুজনের বিয়ের সময় আমার বাবা কনভার্ট হয়ে হাসান ইমাম নাম পরিবর্তন করে তারপরে উনি আমার মাকে বিয়ে করেন। সেই জন্যই আমরা আমার বাবাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই নামাজের জানাজার ব্যবস্থা করছি। কিন্তু উনি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে প্রবীর মিত্র নামেই পরিচিত, সেই জন্য উনি ওনার এই নামটাকেই বেশি ব্যবহার করতেন। এই জন্য ওনার হাসান ইমাম নামটা সাধারণত মানুষরা জানে না, কিন্তু ওনার অ্যাকচুয়াল পরিচয়টা প্রবীর মিত্র নামেই, সেই জন্য উনি এটাই ব্যবহার করতেন। আমাদের পরপর দুজন তারা চলে গেলেন, খুব কাছের মানুষ আমাদের দুজনই, মানে ফিল্মের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। আমরা সবাই শোকাহত, আমরা ফিল্মের মানুষজন আমরা সবাই শোকাহত। অনেক দিনের সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক তো মনে হয় যে আজকে ছিন্ন হয়ে গেল। আর দাদা কখনো বলবে না কেমন আছেন ঢালাই, ঢাকা ভাষায় কথা বলতে পছন্দ করতেন, যেহেতু তাঁতিবাজার ঝুলুন বাড়িতে ছিলেন, সেই বিরাট মিত্র বাড়ি, মিত্র ভবন। তো স্মৃতি অনেক, যতদিন একজন মানুষ জীবিত থাকে স্মৃতি তখন মধুরই থাকে। আর যখন যে লোকটা আমাদের ছেড়ে চলে যায় তখন সেই সব স্মৃতিগুলো সব বেদনা হয়ে যায়। তো এত বছরের আমার 40 বছর অভিনয় জীবন, দাদার সাথে অনেক ছবি করেছি, তার সাথে এত হৃদ্যতা। আমার তো মনে হয় আমাকে একেবারে ছোটো ভাই সন্তান তুল্যভাবে স্নেহ করতেন, অনেক কিছু আমার সাথে শেয়ার করতেন। যখন প্রবীরদার বউ অসুস্থ হলো তখন আমার হাতে পুরো সংসারটা দিয়ে উনি চলে গিয়েছিলেন, 9 মাস ছিলেন না বাংলাদেশে। দাদা আমাদের ছেড়ে চলে গেছেন, আর কখনো বলবেন না সুব্রত কেমন আছেন হালায়, আউটডোর যাবেন, আপনার লোকে আমার রুমটা রেখে দিন, নাহলে আপনার লোকে রাখেন, আমরা আলাদা দিয়েন না, বুঝছেন না, কথা কোনো লোক নাই তো, এখন সবাই কাজে কাজে ব্যস্ত। আসলেই কথা বলার লোক আমরা কমে গেছি বিধায় দাদার সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গিয়েছিল। দাদা কথা বলতে পারতো না, দাদা শুনতো না, দাদা হুইল চেয়ারে চলতো, কে যাবে, আমরাও অনেক না, দাদা গেলে তো দাদাকে কথা বলে দাদা উত্তর দিতে পারবে না, কথা শুনবে না। এই যে দূরত্বটা সৃষ্টি হয়ে গেল, সেই দূরত্বটা আজকে একেবারেই ছিন্ন হয়ে গেল। আর দূরত্বটা কখনোই আমরা কমিয়ে আনতে পারবো না, ব্যবধানটা অনেক অনেক হয়ে গেছে। দাদা পাড়ি দিয়েছেন, যেখানে চিৎকার করলেও দাদা শুনবে না, কানের কাছে কথা বললেও আর উত্তর দিতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বেশি, বাংলাদেশ আর ইন্ডিয়া সিনেমা সবচেয়ে বেশি ভালো লাগে আমার। কার মতো হিরো হতে চাও? আমার দাদার মতন একটা হিরো হইতে চাই। আমার ডাক্তার কথা মনে হয় ওইটা অনেক ফেমাস পারসন, একটা অনেক ভালো মানুষ, তো সবাই দোয়া করেন ওর জন্য। আর প্রবীরদা তার অসাধারণ অভিনয় নিপুণ্যে আমাদের প্রত্যেকটা চরিত্রকে অসাধারণ রূপায়ণ করে গেছে। প্রবীর দায়ক করেছে, প্রবীর ভাই করেছে, বাবা করেছে, এবং এমন একজন শিল্পী খুঁজে পাওয়া যাবে না যে প্রবীরকে ভালোবাসে। প্রবীর মিত্রর কাছ থেকে শিখেছি একটা শিল্পীকে একটা শিল্পী হিসেবে পরিচয় বহন করতে হলে কালকে জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে। এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই, যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো ডিসঅনার হতে পারে এই শব্দ, এরকম কেউ ব্যাকরণিক শব্দ কি ব্যবহার করেনি। সুপারস্টার, তারা কিন্তু আসলে সুপারস্টার, কারণ তারা 1600 হল লিড করে এখানে এসছে। তাদেরকে সারা বাংলাদেশে 30 কোটি মানুষ চেনে, 20 কোটি মানুষ, তো 20 কোটি মানুষই চেনে। সো তারা রিয়েল সুপারস্টার। আমরা আসলে 200-300 হলের মধ্যে নিজেকে অনেক বড় বড় কিছু ভাবি, আমরা আসলে তা কিছু না। প্রবীরদা আসলে এত ভালো মানুষ যে তার সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। কারণ হলো গিয়ে যে প্রবীরদার সঙ্গে আপনারা বলতে পারবেন না যে কারোর সঙ্গে কোনো রকমের কোনো মনোমালিন্য হয়েছে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু তো প্রবীরদা এমন একটা মানুষ। আর তারপরে প্রবীরদার সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা সবাই চলে যাব, আজকে প্রবীরদা চলে গেছে, এবং আমি মনে করি যে প্রবীরদাকে নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করতেন, যে কারণের জন্য অন্য ধর্ম থেকে প্রবীরদাকে এই ধর্মে নিয়ে আসছিলেন, এবং নিয়ে আসার পরবর্তী সময় শেষের জীবনটাকে উনি কিন্তু একদম ধর্মকর্মের মধ্যে কিন্তু উনি ব্যয় করেছেন। তো আজকে সেই ধর্মকর্ম ব্যয় করা অবস্থায় আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। আমি তারপরে বলবো, সকল মানুষকে বলবো প্রবীরদার জন্য, এবং আমাদের আগে অঞ্জনা যে মারা গেছে, এবং আমাদের যে প্রিয়জনরা রাজ্জাক থেকে শুরু করে যারা মারা গেছে, তাদের সকলের জন্য আপনারা, আমার ভক্তরা যারা আছেন, চলচ্চিত্রকে যারা ভালোবাসেন, তারা সকলেই দোয়া করবেন তাদের জন্য। প্রবীর ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী। এই কথাটা এই জন্য বলছি যে ওর আগমন হয়েছিল
আমাদের মতোই নায়ক হিসাবে এই সিনেমার পর্দাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য পরবর্তীতে সে আমাদের ফিল্মের যারা প্রযোজক, যারা ব্যবসা করেন, তাদের আস্থাপূর্ণ একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। সিনেমা দর্শকের আস্থাভাজন একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। একজন পরিচালকের আস্থাভাজন শিল্পীতে উনি নিজেকে রূপান্তরিত করেছিলেন। এবং যারা সিনেমার দর্শক, প্রজন্মের পর প্রজন্ম, তারা তার অভিনয় দেখেছেন এবং তাকে স্বীকৃতি দিয়েছেন যে সে আমাদের খুব প্রিয় একজন শিল্পী।